যাদৃশীর ভাবনার যস্য সিদ্ধির ভবতি তাদৃশী। অর্থাৎ যার চিন্তাভাবনা যেরকম জীবনের সে ঠিক সেই জায়গায় এসে পৌঁছায়। সে আমি আপনি সবাই। তাই আমি প্রত্যেকটা ভিডিওতে বলার চেষ্টা করি, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ, ডু পজিটিভ অ্যান্ড গেট পজিটিভ। অর্থাৎ সবসময় পজিটিভ চিন্তাভাবনা করুন। নেগেটিভ চিন্তাভাবনা যদি করেন তাহলে কিন্তু নেগেটিভিটির মধ্যেই আপনি থাকবেন। সেই নেগেটিভিটি আপনাকে ইউনিভার্স বারবার করে রিটার্ন করবে। কিন্তু যদি আপনি পজিটিভ চিন্তাভাবনা করেন তাহলে সদর্থক চিন্তাভাবনার দ্বারা আপনার জীবনের সমস্ত চাহিদাগুলো সদর্থকভাবে আসতে শুরু করবে। এটা কিন্তু আমাদের শাস্ত্রেও যেরকম বলছে, ল অফ অ্যাট্রাকশানও একই কথা বলছে। সবাই মিলেমিশে একাকার হয়ে গেছে একটা জায়গায়, যে যাদৃশীর ভাবনার যস্য সিদ্ধির ভবতি তাদৃশী। অর্থাৎ যার যেরকম ভাবনা সে গিয়ে উপনীত হবে ঠিক সেই জায়গায়। আজকে আসছি তুলা রাশির নেটিভদের জন্য একটা ভিডিও। তুলা রাশির যারা জাতক কিংবা জাতিকা, তাদের 2024 সালের মে মাসের লাস্ট ট্রানজিটটা হয়ে গেল। মেন যে গ্রহ, এটা বার্ষিক রাশিফল হিসেবেই ধরবেন, কিন্তু বৃহস্পতি ট্রানজিটটা বাকি ছিল। মে মাসের 1 তারিখ ওটা কমপ্লিট হলো। তাই মে মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত কি হতে চলেছে আপনার জীবনে সে কথাই বলবো। এবং প্রথমেই একটা কথা বলে রাখি যে তুলা রাশির যারা জাতক কিংবা জাতিকা এই ভিডিওটি দেখবেন, সবার জন্য সর্বপ্রথম সবার জ্ঞাতার্থে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, যে আজকের যে এই ভিডিও বা যত এই ধরনের ভিডিও, সেটা কিন্তু একটা ওভারঅল প্রেডিকশান, একটা জেনারেল প্রেডিকশান। আপনি যদি আপনার নিজস্ব বিচার করতে চান, নিজের একদম অ্যাকিউরেট ভবিষ্যৎ জানতে চান, তাহলে কিন্তু আপনার ন্যাটাল চার্ট কোনো অভিজ্ঞ বিশ্বস্ত অ্যাস্ট্রোলজারের কাছে আপনাকে দেখাতে হবে। এছাড়া কোনো উপায় নেই। হ্যাঁ, আজকের এই প্রেডিকশানে কিন্তু কিছু কথা আপনার ফলেও যেতে পারে। এটা জেনারেল প্রেডিকশান যেহেতু, তাই একটা সম্যক চিন্তাভাবনা যে এই 2024-এর যে রেস্ট মাসগুলো কেমন কাটবে, কি হতে চলেছে, অর্থভাব কীরকম যাবে, আপনার পারিবারিক শ্রীবৃদ্ধি, সমস্ত কিছু, স্বাস্থ্য কেমন যাবে, সব কিছু এতে থাকবে। সব কিছু আলোচনা করব। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও, মনোযোগ দিয়ে দেখবেন। যে কথা বারবার বলি, কথার মাঝখানেই কিন্তু আমার ভিডিও একটু লেংদি হয়, কিন্তু আমি চেষ্টা করি যাতে করে আপনাদের মনের মধ্যে এই ভিডিওটি দেখার পরে আর কোনো প্রশ্ন নতুন করে উঁকি না মারে। কিন্তু আপনি যদি স্কিপ করেন বা মাঝ রাস্তায় যদি ছেড়ে দিয়ে চলে যান ভিডিওটাকে, তাহলে কিন্তু অনেক অজানা কথা আপনার থেকে যাবে, যেটার জানা হবে না। তাই আমি বলবো, স্কিপ না করে একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন, কথাগুলো শুনুন। তুলা রাশি হচ্ছে যে জোডিয়াক বা রাশিচক্র, তার সপ্তম রাশি। রাশিচক্রের সপ্তম রাশি হচ্ছে তুলা রাশি। এর অধিপতি হচ্ছেন শুক্রদেব। আবার এই তুলা রাশির জাতক কিংবা জাতিকা যারাই হন, তারা কিন্তু একটু ফ্যাশনেবল মাইন্ড, একটু ফ্যাশন দুরস্ত চিন্তাভাবনা ওনাদের মধ্যে থাকে। একটু সৌন্দর্যপ্রিয় হওয়ার চেষ্টা করেন, চারিদিকটা একটু গুছিয়ে রাখার চেষ্টা করেন এবং নিজেকে এবং চারপাশটাকে সুন্দর করে রাখার চেষ্টা করেন। দু এক কথা বললাম তুলা রাশি সম্পর্কে। যেহেতু বার্ষিক রাশিফল, তাই এখানে তুলা রাশির গুরুত্ব কী, তুলা রাশির মহিমা কী, তুলা রাশির ক্যারেক্টারিস্টিক্স কী, এটা বলার দরকার লাগে না। একটু হিন্টস দিলাম শুধুমাত্র। এবার যেটা বলার কথা ওটা হচ্ছে যে যদি আমরা রাশিফল বহুভাবে দেখি, যেরকম দৈনিক রাশিফল আছে, মাসিক রাশিফল আছে, আবার বার্ষিক রাশিফল আছে। তো দৈনিক রাশিফল যদি দেখতে হয় তাহলে কি করতে হয় না, চন্দ্র এবং রাশির অধিপতি ওই দুটোকে দেখতে হয়। আর যদি মাসিক, তখন সূর্যের কাছে যাওয়া হয়। এবং বার্ষিক যখনই আমরা দেখব, তখনই দেখব যে ট্রানজিটে কোন গ্রহ একটু স্লো চলে। হ্যাঁ, আবার বলছি স্লো চলে, মানে দীর্ঘ মেয়াদি ট্রানজিট ট্রানজিটটা যাদের একটু বড়, তার জন্য 4টে গ্রহকে বেছে নেওয়া হয়: বৃহস্পতিদেব, শনিদেব, রাহুদেব,
কেতুদেব। তো এই বৃহস্পতি, শনি, রাহু এবং কেতুর গোচরের ওপর নির্ভর করে কিন্তু বার্ষিক রাশিফলটা তৈরি করা হয়। তো প্রথমেই আমি বৃহস্পতিদেবকে দিয়ে শুরু করছি। বৃহস্পতিদেব 1 মে অর্থাৎ 1 মে 2024 তারিখে বৃষ রাশিতে সঞ্চরণ করেছেন। তার আগে ছিলেন কোথায়? মেষ রাশিতে। বৃষ রাশিতে সঞ্চরণ করার অর্থ, তুলা রাশির ক্ষেত্রে বৃষ রাশি হচ্ছে 8th হাউস অর্থাৎ অষ্টম ঘর। অষ্টম ঘরে বৃহস্পতিদেব এলেন। এই জায়গাটাতে অধিকাংশ ভিডিও আপনারা দেখবেন যে এই অষ্টম ঘরটাকে নিয়ে ক্যালকুলেশন শুরু হবে। এখানে যেরকম অষ্টম ঘরটাকে নিয়ে ক্যালকুলেশন করা উচিত, একইভাবে বৃহস্পতিদেবের 3টি দৃষ্টি আছে, 5, 7 and 9। পঞ্চম দৃষ্টি, সপ্তম দৃষ্টি এবং নবম দৃষ্টি। এর মধ্যে পঞ্চম, নবম অত্যন্ত গুরুত্বপূর্ণ দৃষ্টি। এই পঞ্চম, সপ্তম এবং নবম দৃষ্টির দ্বারা তুলা রাশির সাপেক্ষে যারা জাতক কিংবা জাতিকা, তাদের কোন কোন হাউসের উপর দৃষ্টিটা পড়ছে? 2, 4 এবং 12, 2nd, 4th and 12th হাউস। খুব গুরুত্বপূর্ণ কথা বলছি। তাহলে বৃহস্পতিতে বসলেন কোথায়? বৃষ রাশিতে। বৃষ রাশি হচ্ছে তুলা রাশির সাপেক্ষে 8th হাউস। 8th হাউসে বসে তিনি করলেন কি? 3টে দৃষ্টি দিলেন, যেখানে পড়ল 2nd, 4th and 12th হাউসে। এবার আমরা এক এক করে আসব। 8th হাউসে বৃহস্পতিতে বসে আছে। 8th হাউস বলতে আমরা কি বুঝি? সাডেন কোনো কিছু। সেটা সাডেন ভালোও কিছু হতে পারে, সাডেন খারাপও কিছু হতে পারে। এই জায়গায় বলেছিলাম যে এখন আমি যে প্রেডিকশানগুলো করতে চলব সেগুলো কিন্তু ভালো খারাপ উভয়েই বলবো। এবার দেখার পালা যে আপনার চার্টে বৃহস্পতিদেবের অবস্থান কি, তিনি কোন কোন হাউসকে কানেক্ট করছেন, এটাই দেখার পালা। এবারে 8th হাউস মানে হচ্ছে সাডেন কোনো কিছু। 8th হাউস থেকে আমরা অ্যাক্সিডেন্টও বুঝি। 8th হাউস হচ্ছে রোগের বৃদ্ধি বুঝি। তাই বৃহস্পতিদেব যখন বসে রয়েছেন ওখানে ভালো হওয়ার চান্সটা কিন্তু বেশি। তবে খারাপ যে একেবারে ঘটবে না তা নয়। তাই আমি বলবো একটু সাবধানে চলুন। একটু সাবধান হতেই হবে আপনাকে। চলাফেরার ক্ষেত্রে, জীবনযাপনের ক্ষেত্রে, সব ক্ষেত্রেই কিন্তু আপনাকে একটু সাবধান হতেই হবে। এবারে আপনার 2nd হাউসের ওপর বৃহস্পতিদেবের দৃষ্টিটা পড়ল। 2nd হাউস বলতে কি? আমরা ফিক্সড অ্যাসেট বুঝি, অর্থ বুঝি, আবার পরিবার বুঝি। তাহলে বৃহস্পতির এখানে দৃষ্টি পড়ার সাথে সাথে এই 2nd হাউসটা কিন্তু আপনাকে একটা খুব ভালো রেজাল্ট দেবে। অর্থাৎ অর্থের কোনো খামতি হবে না সাধারণত। অর্থাৎ অর্থ আপনার কাছে আসবে। পারিবারিক যে সম্পর্কগুলো ছিল সেটা ভালো হবে। পরিবারের সবার সঙ্গে মানিয়ে নিয়ে চলতে হবে। পরিবারের সবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। ফিক্সড অ্যাসেটের বৃদ্ধি হবে। 2nd হাউস গেল। এরপরে হচ্ছে 4th হাউস। 4th হাউস হচ্ছে কি? ভূমি, ভবন, বাহন, মা। তাহলে এখানে কি কি করা যেতে পারে? ভূমি, অর্থাৎ এই সময় ভূমি ক্রয় বিক্রয় করতে পারেন। এই সময় ভূমি ক্রয় বিক্রয় করতে পারেন। ভবন, বাড়ি চেঞ্জ করতে পারেন, বাড়ির কোনো কাজ করতে পারেন, বাড়ি কিনতে পারেন এই সময়টা। গাড়ির ক্ষেত্রেও একই কথা বলবো। শুভযোগ এটা, বৃহস্পতির দৃষ্টি, অত্যন্ত শুভযোগ। তাই ভূমি, ভবন, বাহন এবং মায়ের স্বাস্থ্য, মায়ের সাথে সম্পর্ক সঠিক রাখুন। এখানে একটা কথা বারবার বলবো,
প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা হাউসকে আপনাকে কিন্তু সঠিক সুন্দরভাবে সাজাতে হবে, তবে সেই হাউজের উপর যে গ্রহের দৃষ্টি পড়বে সেই হাউস রিলেটেড যে রেজাল্ট সেটা আপনার জীবনে ভালো হবে। কিভাবে না, এই যে ফোর্থ হাউস, এই ফোর্থ হাউস রিলেটেড সমস্ত রেজাল্ট যদি আপনি ভালো চান, তাহলে আপনাকে কি করতে হবে, মায়ের প্রতি আরও বেশি শ্রদ্ধাশীল হতে হবে, আরও বেশি যত্নশীল হতে হবে। শুধু মা নয়, মায়ের সাথে সাথে মাতৃস্থানীয় যে সকল মহিলা রয়েছেন তাদের প্রত্যেকের সঙ্গে দিলে কি হবে, আপনার ফোর্থ হাউস রিলেটেড জমি জায়গা বাড়ি গাড়ি সব রিলেটেড আপনার ভালো রেজাল্টটা কিন্তু আপনার জীবনে প্রতিফলিত হবে। আপনি সুখে স্বচ্ছন্দে জীবন যাপন করতে পারবেন। ঠিক সেরকম একইভাবে বলতে পারি সেকেন্ড হাউসের ক্ষেত্রে। সেকেন্ড হাউসের ক্ষেত্রে পরিবারের যে সকল সদস্য রয়েছে, যদি সিনিয়র যে মেম্বাররা রয়েছেন, আরও বলে দিই, পরিবারের সিনিয়র যে সকল মেম্বার রয়েছেন তাদের সঙ্গে সলা পরামর্শ করে চলুন, তাদের সঙ্গে তাদেরকে রেসপেক্ট করুন, তাদের কথা একটু মেনে চলার চেষ্টা করুন। দেখবেন বৃহস্পতিদেব প্রীত হবেন। তখন সেকেন্ড হাউস রিলেটেড অর্থাৎ অর্থ ধন সম্পত্তি ফিক্সড অ্যাসেট এগুলো কিন্তু আপনার জীবনে আসবে। আর এইগুলো আসা মানেই হচ্ছে জীবনটা একটু সুখে চলবে, একটু ভালো চলবে, একটু শান্তিতে চলবেন। এরপরে আর একটা দৃষ্টি আছে বৃহস্পতিদেবের, যেটা পড়েছে আপনাদের 12th হাউসে। 12th হাউস অত্যন্ত গুরুত্বপূর্ণ হাউস, এটা আবারও বলছি আমি। এই 12th হাউস পজিটিভ নেগেটিভ দুটো রেজাল্ট দিতে পারে। এই 12th হাউস থেকে কিন্তু হসপিটালাইজেশান বোঝায়, আইন বোঝায়, আবার 12th হাউস মানে মোক্ষও বোঝায়। তাই এই 12th হাউসে বৃহস্পতিদেবের দৃষ্টিকে যদি আপনি আপনার পক্ষে নিতে চান, তাহলে কিন্তু আপনাকে বৃহস্পতিদেবকে সন্তুষ্ট করতে হবে। সেটা কিভাবে না, প্রত্যেক বৃহস্পতিবার হলুদ রঙের ওপরে গুরুত্ব দিন। অর্থাৎ হলুদ জামাকাপড় পরা, হলুদ রঙের ধাগা হাতে বাঁধা, এই সমস্ত জিনিস প্রত্যেক বৃহস্পতিবার যদি করেন, তাহলে কিন্তু বৃহস্পতিদেব আপনাদের উপরে খুব খুব ভালো রেজাল্ট দেবেন। তাই বৃহস্পতিদেবের কথা বলতে গিয়ে সর্বশেষ একটা কথা বলি, যে বৃহস্পতিদেবকে খুশি করতে গেলে নিজের বাবা বা গুরুস্থানীয় যে সকল ব্যক্তি তাদের উপরে, তাদের প্রতি শ্রদ্ধাশীল হন, তাদের কথা মেনে চলুন। তাহলে এই যে এতগুলো কথা বলে গেলাম, এর সব সুফল আপনি পেতে পারবেন। আপনার জীবন সুখে শান্তিতে ভরে উঠবে। এবার আসছি শনিদেব। শনিদেবকে বলা হয় কর্মদাতা এবং কর্মফলদাতা। খুব গুরুত্বপূর্ণ কথা বলছি, কর্মদাতা কর্মফলদাতা। তাই আমাদের মধ্যে অধিকাংশ মানুষ আমরা শনিদেবকে অত্যন্ত ভয় পাই। শনিদেবকে আদৌ ভয় পাবেন না। জীবনে উন্নতির জন্য শনিদেবের আশীর্বাদ খুবই প্রয়োজন। তাই কিছু জিনিস মেনে চলুন, একটু সৎভাবে চলুন। যারা ডাউন ট্রডেন পিপল তাদের প্রতি একটু সহানুভূতিশীল হন, একটু দান ধ্যান করুন। দান ধ্যান বলতে আমি কিন্তু ওই শুধু ঠাকুরমশাইকে দান কথা বলছি না। দান বলতে গরিব আর্ত মানুষ যারা, তাদের পাশে গিয়ে দাঁড়ান। সবথেকে মূল কথা হচ্ছে সততার সাথে চলুন। জীবনের লক্ষ্যে পৌঁছতে গেলে কিন্তু সততা ভীষণ গুরুত্বপূর্ণ এবং দামি একটা বস্তু। তাই অনেস্টলি চলুন, দেখবেন শনিদেব আপনাকে ফুলে ফলে ভরিয়ে দিয়ে চলে যাবেন। শনিদেব বর্তমান বসে আছেন রাশিচক্রের কুম্ভ রাশিতে, জোডিয়াকের কুম্ভ রাশিতে বসে আছেন ট্রানজিটে। কুম্ভ রাশি হচ্ছে তুলা রাশির সাপেক্ষে 5th হাউস, অর্থাৎ পঞ্চম ঘর। পঞ্চম ঘরে বসে থেকে তিনি কি করছেন, তারও 3টে দৃষ্টি, 3, 7, 10, 3, 7, 10।
এই 3, 7 এবং 10 দৃষ্টির দ্বারা তুলা রাশির কোন ঘরে দৃষ্টি ফেলছেন? 2, 7, 11। 2, 7, 11 অত্যন্ত ভাইটাল জায়গা এই দৃষ্টি। সেকেন্ড হাউসে বৃহস্পতি দৃষ্টিও ছিল, আবার দেখুন সেকেন্ড হাউসে শনিদেবের দৃষ্টিও এলো। অর্থাৎ আপনাদের এই বছরটা কিন্তু গোল্ডেন ইয়ার হতে চলেছে। যদি আবার বলছি, যদি কর্মবিমুখ না হন, আপনি যদি কাজকে ভয় না পান, আপনি যদি পরিশ্রম করতে পিছুপা না হন, আপনি যদি সততার সাথে চলতে পারেন, নিষ্ঠার সাথে চলতে পারেন, গুরুজনদের শ্রদ্ধা করতে পারেন, তাহলে এই বছরটা বৃহস্পতিদেব এবং শনিদেব আপনার জীবনটাকে ফুলে ফলে ভরিয়ে দেবেন। কেন? সেকেন্ড হাউস বলতে বলেছি অর্থ, ফিক্সড অ্যাসেট, সেকেন্ড হাউস পরিবার। তাই এখানে যদি আপনি একটু এদিক ওদিক করেন, তাহলে পারিবারিক শান্তি বিঘ্নিত হবে, অর্থ আসার ব্যাপারটা কমে যাবে। তাহলে 5th হাউসে বসে শনিদেব দৃষ্টি দিচ্ছেন কোথায়? সেকেন্ড হাউসে। সেকেন্ড হাউসে দৃষ্টি দেওয়ার ফলে কি হলো? ফিক্সড অ্যাসেট বাড়বে, পারিবারিক সুসম্পর্ক বৃদ্ধি পাবে, এবং এই সেকেন্ড হাউসের ওপরে দৃষ্টি আছে কার? বৃহস্পতিদেবেরও দৃষ্টি আছে। তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ বছর হতে চলেছে এই বছরটা। 5th হাউসে যেহেতু বসে রয়েছেন, 5th হাউস বলতে কি? 5th হাউস বলতে আমরা বুঝি সেলফ প্রফেশন, 5th হাউস বলতে আমরা বুঝি নলেজ, 5th হাউস বলতে আমরা বুঝি খেলাধুলা, এন্টারটেনমেন্ট। এইখানে হচ্ছে মজা। যে সকল স্টুডেন্ট যারা পড়াশোনা করছেন, যাদের তুলা রাশি, কখনো এই সময়টা এন্টারটেনমেন্টের মধ্যে নিজেকে নিয়ে যাবেন না, তাহলে শনিদেব পুরো বিপরীত ফল দেবেন। কারণ শনিদেব চান তাঁর নেটিভ, অর্থাৎ যাকে তিনি আশীর্বাদ দেবেন, সে যেন প্রচুর পরিশ্রম করতে পারে, কঠোর পরিশ্রমী হয়। তাই পড়াশোনা খুব মনোযোগ দিয়ে করুন। এবং তারপরে কোথায় যাচ্ছে? 7th হাউস। 7th হাউস বলতে কনজুগাল লাইফ, বিজনেস। তো এইখানে একটা কথা বলি, এখানে আপনি যদি পুরুষ হন তাহলে আপনার মিসেস বা স্ত্রী, আবার আপনি যদি মহিলা হন তাহলে আপনার স্বামী, এই দুজনের প্রতি, অর্থাৎ একে অন্যের প্রতি একটা সহমর্মিতা, একটা শ্রদ্ধা, এটা বজায় রাখুন। একে অপরকে শ্রদ্ধা করুন, একে অপরকে ভালোবাসতে শিখুন। এখানে যদি একটু গরমিল হয়, তাহলে শনিদেবের কুপিত দৃষ্টি এখানে পড়ে যেতে পারে। তাই অত্যন্ত সাবধান। কিন্তু আপনারা যদি একটু ব্যালেন্স করে চলেন, তাহলে দেখবেন অত্যন্ত সুখী দাম্পত্য জীবন আপনাদের ঘটবে। এবং যারা ব্যবসায়ী, তাদের পক্ষে এবছর অত্যন্ত শুভ ফল দেবেন শনিদেব, যদি আপনি পরিশ্রমী হন। একটা কথা এখানে বলে রাখি, একটু কিন্তু নিজের ব্যবসার প্রতি নিজে মনোযোগী হন, অপরের ওপর ভরসা খুব একটা করবেন না। আপনার দোকানে বা আপনার ফ্যাক্টরিতে যদি বা আপনার মলে আপনার যে কর্মচারীগণ রয়েছেন, তাদের প্রতি সহানুভূতিশীল হন, তাদেরকে সম্মান দেন, তাদের প্রতি যত্নশীল হন, দেখবেন শনিদেব আপনাদের ওপর কৃপাবর্ষণ করবেন। এবার শনিদেবের আরেকটা দৃষ্টির কথা বলি। শনিদেবের তৃতীয় যে দৃষ্টি, সেটা গিয়ে পড়েছে 11th হাউসে, তুলা রাশির, সোনায় সোহাগা। 11th রাশি হচ্ছে আমাদের সকল অ্যাচিভমেন্ট, সকল প্রাপ্তির একটা হাউস, সাকসেসের হাউস। কি দিচ্ছে না এই 2024 আপনাদেরকে? শুধু সুযোগ বুঝে, সময় বুঝে, নিজেকে যোগ্য তৈরি করে সেগুলোকে কালেকশান করে নিতে হবে আপনার নিজেদের জন্য। তুলা রাশির পক্ষে এই যে 11th হাউসে শনিদেবের দৃষ্টি গিয়ে পড়ল, তার মানে ফ্লো অফ মানি আসতে থাকবে। ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে ফ্লো অফ মানি বেশি হবে। অর্থাৎ শনিদেবের এই 3টে দৃষ্টি
এবং বৃহস্পতিদেবের এই 3টে দৃষ্টির দ্বারা এখনও পর্যন্ত কিন্তু আপনাদের জন্য একটা গোল্ডেন পিরিয়ড 2024 অপেক্ষা করে আছে। তবে আবারও বলে দিচ্ছি, এটা কিন্তু একটা জেনারেল প্রেডিকশান, তাই কারোর বেশিরভাগটাই মিলে যেতে পারে, কারোর অল্প মিলতে পারে, ওই নিয়ে মন খারাপের কোনো জায়গা নেই, কারণ প্রত্যেকের ভাগ্য যে যার নিজের। তাই আপনি যদি আপনারটা জানতে চান তাহলে কোনো এক্সপিরিয়েন্সড রিলায়েবল অ্যাস্ট্রোলজারের কাছে আপনার ন্যাটারাল চার্টটা আপনি প্রেডিকশান করিয়ে নিতে পারেন। এরপরে আসবো রাহুদেব। অত্যন্ত ক্রুশিয়াল এবং খুব গুরুত্বপূর্ণ কথা বলতে চলেছি পরের অংশটায়। রাহুদেব কিন্তু বসে আছেন মীন রাশিতে। মীন রাশি হচ্ছে তুলা রাশির সাপেক্ষে 6th হাউস। এই 6th হাউসে রাহু বসে থাকার জন্য আপনাকে একটু সাবধানও থাকতে হবে। আশার আলোও আছে। প্রথমে আশার কথাটা বলি। 6th হাউস মানে আমরা বুঝি চাকরি, 6th হাউস মানে আমরা বুঝি কম্পিটিশান। এই 6th হাউসে রাহুদেব বসে থেকে, রাহুদেব মানে হঠাৎ, সাডেন কোনো কিছু, অর্থাৎ আপনার না চাইতে, আপনি নিজে হয়তো চাননি, হঠাৎ দেখবেন একটা চাকরি আপনার কাছে এসে হাজির। কোনো কম্পিটিশানে গেছেন, রাহু হচ্ছে একদম মাস্টার কম্পিটিশানে জেতানোর। কম্পিটিশানে জিততে পারেন, চাকরি পেতে পারেন, তবে ওই ঘরে বসে থাকলে চাকরি হবে না। আমি আবারও বলছি, কানেকশান থাকতে পারে, যোগ থাকতে পারে। প্রত্যেকটা ভিডিওতে বলার চেষ্টা করি, এই কথাটা বারবার করে বলার চেষ্টা করি যে যোগ থাকতে পারে, অর্থাৎ চান্স আছে, কানেকশান আছে, কিন্তু নিজেকে সেই জায়গায় নিয়ে গিয়ে পৌঁছতে হবে, নিজেকে যোগ্য করে তুলতে হবে, তবেই তো আপনি সেই জায়গায় পৌঁছতে পারবেন। এবার যেটা 6th হাউসের ক্ষেত্রে বলি, অসুখও বোঝায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছি। 6th হাউসে রাহু যে কোনো মুহূর্তে আপনার শারীরিক অবস্থাকে একটু এদিক ওদিক করতে পারে। ভয় পাওয়ার কিছু নেই, একটু সতর্ক থাকবেন। বিশেষ করে কতগুলো কথা বলে দিয়ে এখানে, কারণ ওখানে বৃহস্পতিদেব বসে আছেন 8মে। বৃহস্পতিদেবের একটা দৃষ্টি আছে আপনাদের 12-এ, অর্থাৎ 6, 8, 12-র একটা কানেকশান আমি দেখছি। তাহলে 6, 8, 12-তে কী হয়? রোগের বৃদ্ধি এবং হসপিটালাইজেশন। তাই যে জায়গাগুলোতে একটু সতর্ক থাকতে হবে। প্রথমত কথা হচ্ছে আপনার খাওয়া দাওয়ার উপরে আপনি নিজে অত্যন্ত যত্নশীল হন। প্যানক্রিয়াস, লিভার, গ্যাস্ট্রিক এই জায়গাগুলো থেকে, এবং কোনোভাবে কোনো সিস্ট যদি এই বছর দেখা দেয় তাহলে অতি সত্বর আপনি ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করুন। কোনোভাবে নিজে সেলফ মেডিকেশান করতে যাবেন না, বারবার বলে দিচ্ছি। কিন্তু এবারে আসবো কেতুদেব বসে আছেন কন্যা রাশিতে, রাশিচক্রের কন্যা রাশিতে, অর্থাৎ তুলা রাশির সাপেক্ষে কন্যা রাশি হচ্ছে 12th হাউস। 12th হাউসে কেতু খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। কেন? এই 12th হাউসে দেখুন, কানেকশানগুলো দেখুন। এই 12th হাউসে কিন্তু বৃহস্পতিদেবের দৃষ্টি রয়েছে। এই 12th হাউসে কেতুদেব বসে আছেন। ব্যাপারটা কীরকম? 12th হাউস বলতে আমরা বুঝি আমাদের ঘুম, আবার হসপিটালাইজেশান, কোর্ট, আর সবথেকে যেটা বড় জিনিস সেটা হচ্ছে মোক্ষ। মোক্ষ বলতে কি না, মোক্ষ বলতে ধর্মাচরণের একেবারে শেষ পর্যায়ে যেটা, ওটাকেই বলে মোক্ষ। আমরা সবাই তো মোক্ষের আশায় আছি, মোক্ষ লাভ করার জন্য আছি। তাই এখান থেকে কেতু আনপ্রেডিক্টেবল প্ল্যানেট। তাই আমি আপনাদেরকে সাজেশান দেব, বারবার করে বলবো, এই একটা বছর ধর্মের পথে চলুন, একটু স্পিরিচুয়াল থাকুন, না হলে কিন্তু কেতু ঘুরে বসবে। বৃহস্পতি সঙ্গে রয়েছেন, শনিদেব ওখানে 5th হাউসে বসে আছেন। 5, 8, 12-র একটা কানেকশান দেখছি, অর্থাৎ যেগুলো স্পিরিচুয়ালিটির একদম মূল হাউস, 5, 8, 12। তাই 5, 8, 12
স্পিরিচুয়ালিটি আপনাদের জীবনে আসবে এই বছর, তাকে দূরে ঠেলে ফেলবেন না। কেতুদেবকে তুষ্ট করতে হলে দুর্গা নাম জপ করুন প্রত্যেক দিন 108 বার করে। অর্গলা স্তোত্র জপ করুন, অর্গলা স্তোত্র পাঠ করুন। অর্গলা স্তোত্র কিছু না হলে ইউটিউব থেকে শুনুন অর্গলা স্তোত্র, খুব কাজে দেবে। রাহুকেতু দুজনের ক্ষেত্রেই বললাম। শনিদেবের কথা বলি। প্রত্যেক শনিবার দিন শনি মন্দিরে প্রদোষকালে যাবেন। প্রদোষকালে গিয়ে একটু সর্ষের তেল, আপনার সাধ্য মতো, আর একটু কালো তিল শনিদেবের পায়ে তৈলাভিষেক করুন। একটু লাড্ডু দিন, ঠাকুরমশাইকে দক্ষিণা দিন, ধূপ মোমবাতি এগুলো প্রজ্বলন করুন। বাড়িতে এসে হনুমান চালিসা পাঠ করুন। শনিদেব খুব সন্তুষ্ট হবেন। ওং প্রাং প্রিং প্রং সহ শনৈশ্বরায় নমঃ যতবার যথাসম্ভব জপ করুন স্নান করে এসে। প্রত্যুষে করতে পারলে তো খুব ভালোই হয়। দেখবেন শনিদেবের কৃপা থেকে আপনি বঞ্চিত হবেন না। বৃহস্পতি দেবের কথা বলি। বৃহস্পতি দেবের একটা কথা বলেছি, কালার থেরাপি করতে বলেছি। সব থেকে বড় কথা যেটা বারবার করে বলতে চাইছি, যে কখনোই অধর্মের পথে যাবেন না, সত্যের পথে চলুন, পরিশ্রমী হন, কখনোই কাউকে দোষ দেবেন না। সব দোষ যেন নিজের, একথাই মনে মনে ভাবুন। এবং যেটা পেতে চাইছেন তার জন্য একটু ঈশ্বর আরাধনা করুন। আর একটা কথা বলবো, অর্থ অবশ্যই বাঁচার জন্য প্রয়োজন, আমারও প্রয়োজন, আপনারও প্রয়োজন, কিন্তু অর্থটাই সব নয়। অধিক অর্থ করতে গেলে না, অর্থ অধিক করতে গেলে পরমার্থটাই দূরে চলে যায়। তাই বলবো, অর্থ উপার্জন যেরকম প্রয়োজন, ঠিক সেই একইভাবে একটু দান ধ্যান করুন গরিব আর্তদের, একটু স্পিরিচুয়ালিটির মধ্যে থাকুন, একটু নাম জপ করুন, ঠাকুরের নাম একটু জপ করুন। যদি দীক্ষা নিয়ে থাকেন, গুরুদেবের দেওয়া মন্ত্র একটু বেশি জপ করুন, ঠাকুর ঘরে একটু সময় কাটান, তাতে আপনার ভালো হবে। ঈশ্বরের কাছে কামনা করি 2024 সালের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা ক্ষণ আপনাদের অত্যন্ত ভালোভাবে কাটুক। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া। এই কথা বলে আজকের ভিডিও শেষ করছি। খুব ভালো থাকবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।